Without any further delay, let's jump into the recipe. It's going to be a yummy food ever. আপনি এখানে 3টে শসা নিয়ে নেবেন। মুরগির বুকের মাংস কিউব করে কেটে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি নিয়ে নিলাম হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং লবণ। খুব ভালো মতন এটাকে মিশিয়ে 5 থেকে 7 মিনিট আপনি ম্যারিনেশনে রেখে দিবেন। এরপর এটাতে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনি অল পারপাস ফ্লাওয়ার ইউজ করতে পারবেন। আমি এখানে কুকিং ওয়েল দিয়ে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়েছি এবং এই ভাজার জন্য এই চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে, কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করা যাবে না। আমি খুব সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি যেন ক্রিস্পি একটা ভাব এটাতে থাকে। এরপর এখানে সয়া সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিলাম, খুব সুন্দর করে এটাকে কুক করে নিলাম 7 থেকে 8 মিনিট। ট্রাই করবেন আপনি খুব জুসি করে এটাকে মেক করার জন্য, যেন আপনার স্যালাডটা আরও বেশি জুসি লুকসটা থাকে। এরপর আমি গ্রেট করে রাখা শসাগুলোকে পানি ছাড়িয়ে নিলাম এবং এখানে সার্ভিং ডিশে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজের সঙ্গে। এটা জোস একটা খাবার হতে যাচ্ছে। আমি এখানে হোমমেড এগলেস যে মেয়োনেজটা আছে ওটা ইউজ করেছি এবং টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া লিটল বিট দিলাম যেন জাস্ট এটার একটা ফ্লেভারটা অ্যাড করার জন্য। ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটা জুসি ইয়ামি, এটা আপনি ফ্রাইড রাইস, নান যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারবেন। I hope you all enjoy my video. Let's celebrate and enjoy the video.